আমরা গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার অভিযুক্তকে আগামী 2 কর্মদিবস অর্থাৎ 48 ঘন্টার মধ্যে দেশের যে কোনো প্রান্তিক থেকে তাকে খুঁজে তাকে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি। এবং ইতিমধ্যে আমাদের যে তদন্ত কমিটি আছে, পুলিশ প্রশাসন আছে, র্যাব আছে, তাদের পক্ষ থেকে কিন্তু সামান্য কিছু ক্লু ইতিমধ্যে আমাদের জানানো হয়েছে অফিসিয়ালি। এবং আমরা আশা করি আগামী 48 ঘন্টার মধ্যেই আমরা হয়তো এই অভিযুক্তের ব্যাপারে একটি সুসংবাদ পাবো এবং দেশের যে কোনো প্রান্তেই সে লুকিয়ে থাকবে কেন তাকে আইনের আওতায় আনা হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নিশ্চিত হয় তার জন্য আমরা ডাকসুর পক্ষ থেকে বলেছি এবং প্রশাসনকে আমরা সেই বিষয়টি আলটিমেটাম দিয়ে এসেছি। আমরা জানি এই ক্যাম্পাসের পুরো চতুর্দিকেই আমরা অরক্ষিত, আমাদের সীমানা প্রাচীর সেখানে বিভিন্ন স্তরে ভাঙা আছে, কিছু জায়গায় সীমানা প্রাচীর নেই। আমরা প্রশাসনকে সে দাবিটি করেছি এবং আগামীকাল আমাদের প্রান্তিকের সংলগ্ন যেখানে চালুকলা ভবন হচ্ছে সেই অংশটুকু আগামীকালই সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হবে এবং আগামী 1 মাসের মধ্যেই আমাদের গেরুয়া, জয়পাড়া সহ যেখানে অরক্ষিত সীমানা প্রাচীর আছে সেগুলো 1 মাসের মধ্যে কাজ নির্মাণ শেষ হবে। আমরা নিরাপত্তা শাখায় জনবল সংকটের কারণে আমাদের যে গেটগুলো আছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীর অভাবে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো আমরা প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বলেছি আগামী 1 মাসের মধ্যে আমাদের নিরাপত্তা শাখায় যতজন নিরাপত্তা কর্মীর ঘাটতি রয়েছে সেই জনবল তারা 1 মাসের মধ্যে অফিসিয়ালি সেখানে নিয়োগ দিবেন এবং আমাদের আরও 3 জন নতুন সিসি অপারেটর সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এবং আরেকটি বিষয় হলো ক্যাম্পাসে বেশ কিছু স্থানে আমরা দেখেছি যে সিসিটিভির ঘাটতি রয়েছে এবং আলোক স্বল্পতা রয়েছে। তো আগামী 7 দিনের মধ্যে সড়কের যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোক স্বল্পতা আছে সেখানে রোড লাইট স্থাপন করা হবে এবং আগামী 15 দিনের মধ্যে ক্যাম্পাসের যে সকল জায়গায় সিসিটিভি নষ্ট সেগুলো মেরামত করা হবে এবং নতুন যে সকল পয়েন্টে সিসিটিভির প্রয়োজন সেখানে সিসিটিভি স্থাপন করা হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন আমাদের নারী শিক্ষার্থীদের পাশে যেই রাস্তাটি আছে সেখানে আমরা রাস্তাটি প্রায় অরক্ষিত, প্রায় সময় বহিরাগত শিক্ষার্থীরা সেখানে এই ওয়াল টপকে সেখানে প্রবেশ করে। তা আমাদের দীর্ঘদিন দাবি ছিল সেখানে নতুন করে কিছু চেকপোস্ট স্থাপন করার জন্য। তো প্রশাসন থেকে আমাদের আজকে আশ্বস্ত করা হয়েছে যে আগামী 1 মাসের মধ্যে আমাদের ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন যে আমাদের নারীদের যে হলগুলো আছে সেখানে মেয়েদের হলের পাশে যে 5টি নতুন করে চেকপোস্ট স্থাপন করা হবে। এবং আপনারা জানেন গতকাল যে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটি কিন্তু আলবেনি এক্সটেনশনের যে জায়গাটি সেখানেই ঘটেছিল। এই স্থানটিতে আমরা জানি যে অপরাধের একটি সরগরাজ্য হয়েছে, সেখানে মাদক, নেশা আরও অনেক কিছু অপরাধ ঘটে এবং অনৈতিক ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে। তো সেখানে সেটি পরিত্যক্ত ঘোষণা করে আগামী 1 মাসের মধ্যে সেই আলবেনি এক্সটেনশনের যে পরিত্যক্ত ভবনটি আছে সেটি ভেঙে ফেলা হবে এবং সেখানে যাতে প্রাণ প্রকৃতির কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হবে। আর ক্যাম্পাসের অনেকগুলো সাইটে ইতিমধ্যে কাজ হচ্ছে, সেখানে যারা নির্মাণ শ্রমিক আছে এবং বিভিন্ন যারা আমাদের বাসমান দোকান আছে সেগুলোর ব্যাপারে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি এবং নির্মাণ শ্রমিক সহ যারা ক্যাম্পাসের 3য় এবং 4র্থ শ্রেণী কর্মচারী তারা সবাই আগামীকাল থেকে আইডি কার্ড পরিধান করবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশাসনের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি এবং প্রশাসন আগামীকাল থেকে বহিরাগত নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর যে পদক্ষেপ নেবেন সেটি প্রশাসনের পক্ষ থেকেই অফিসিয়ালি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে। তো আমরা চাই যে দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো অবশ্যই বাস্তবায়িত হবে এবং আমরা গতকালের ঘটনার আবারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অতি সত্বর আগামী 48 ঘন্টার মধ্যে অভিযুক্তকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনার জন্য আমরা ডাকসুর পক্ষ থেকে সর্বোচ্চ